বিবাহ জায়েজ আছে, ইহুদি আর মুসলমানের বিবাহ জায়েজ আছে, মুসলমান আর হিন্দুর বিবাহ জায়েজ আছে? নাই, হারাম। সুতরাং আমি আপনার কাছে আমার মেয়ে বিবাহ দিব কেমনে? আপনি মুসলমান আর আমি হলাম খ্রিস্টান। সুতরাং আপনি যদি আমার মেয়েকে বিবাহ করতে চান তাহলে আমি আপনাকে দুইটা শর্ত দেব। দুইটা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনার কাছে আমার মেয়ে বিয়ে দিব, অন্যথায় নয়। আবেদ বলল, বলেন কি দুইটা শর্ত? আমি দুইটা শর্ত মানতে রাজি। খ্রিস্টান ডাক দিয়ে বলল, এক নম্বর আমার শর্ত হলো তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে হবে। নাউজুবিল্লাহ বলে। এই শর্ত বলার পর সে বলল, আমি এই শর্তে রাজি। নাউজুবিল্লাহ বলে। খ্রিস্টান ধর্ম যদিও এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা ধর্ম, কিন্তু আসল ধর্ম খ্রিস্টানে নাই। সংযোজন বিয়োজন করে এখন খ্রিস্টান ধর্মটা একেবারে নষ্ট হয়ে গেছে। এই খ্রিস্টান ধর্ম পালন করার জন্য সে রাজি হয়ে গেল। দেখেন চোখের দৃষ্টির কত খারাপ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি রাস্তায় কোন সুন্দরী মেয়ে দেখার পর তার নজরটাকে ফিরায় রাখে, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তার ভিতরে ঈমানের মজা দিয়ে দিবেন। আল্লাহর বান্দা খ্রিস্টান এই কথা বলার পর আবেদ রাজি হয়ে গেল। 2 নম্বর শর্ত, তুমি তোমার দেশে যেতে পারবে না, আমার বাড়িতেই থাকতে হবে। মরার আগ পর্যন্ত আমার বাড়িতেই তোমাকে কি করতে হবে? থাকতে হবে। এই দুইটা শর্ত যদি তুমি পালন করতে পারো, মানতে পারো, তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দেব। আবেদ বলল, আমি দুইটা শর্তেই মানতে রাজি। সুতরাং দুইটা শর্ত মানার কারণে তার মেয়েকে তার সাথে বিবাহ দেওয়া হলো। আল্লাহর বান্দা বিবাহ করে সংসার জীবন পরিচালনা করতেছে। দেখতে দেখতে তাদের ঘরে দুইটা সন্তান এসে গেছে, ছেলে সন্তান। এইদিকে অনেকদিন যাওয়ার পর ওই দুইজন বন্ধু যারা ছিল, যে দুইজন হজ করার জন্য তার সাথে গিয়েছিল, ওই দুইজন অতি বৃদ্ধ হয়ে গেছে। ওই দুইজনের একদিন মনে পড়ে গেল, আমাদের বন্ধুর খবর কি? যেই বন্ধুকে আমরা খ্রিস্টান বাড়িতে রেখে এসেছিলাম, একটা মেয়ের প্রেমে পাগল হয়ে গিয়েছিল, আমাদের বন্ধুর খবর কি? চলো আমরা আমাদের বন্ধুর খবর নিতে যাব। এই দুইটা লোক, বৃদ্ধ দুইটা লোক, বন্ধু মানুষ, বন্ধুর খবর নেওয়ার জন্য চলে আসতে ওই এলাকায় আসার পর মানুষকে জিজ্ঞেস করলো। মানুষ বলল, ওই লোকটা তো এখন মারা গিয়েছে, তাকে কোথায় কবরস্থ করা হয়েছে বলো। তাদেরকে জানিয়ে দেওয়া হলো, ওই আবেদের কবরের অবস্থান জানিয়ে দেওয়া হলো। এবার এই দুই আবেদ চলে গেল তাদের বন্ধুর কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারত করতে গিয়ে দেখে ওই কবরের পাশে একজন বৃদ্ধা মহিলা ক্রন্দন করতেছে। সাইডে দুইটা যুবক চিল্লায়া চিল্লায়া ক্রন্দন করতেছে। এবার এই দুই বন্ধু আবেদ তারা বন্ধুর কবরের পাশে গিয়ে তারাও কান্নাকাটি করতে শুরু করলো। তার জন্য দিল থেকে, মন থেকে তারা দোয়া করতেছে। দোয়া করার পর অনেকক্ষণ পরে বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, আপনাদেরকে তো চিনলাম না, আপনারা এখানে কেন কাঁদতেছেন? কি জন্য কাঁদতেছেন? এবার ওই দুই আবেদ ডাক দিয়ে বলে, এই কবরটা ছিল আমাদের বন্ধুর। আমরা হজে যাইতেছিলাম, হঠাৎ করে এলাকার খ্রিস্টান একটা মেয়ের প্রেমে পাগল হয়ে সে হজ করে নাই, আমরা হজে চলে গেছি, সে এখানেই রয়েছে। শুনতে পেলাম এই কবরটা নাকি তার। তো আপনি কে? আপনি তার কবরের পারে কাঁদেন কেন? এবার ডাক দিয়ে বলল, আপনারা জানেন না যেই লোকটা কবরস্থ হয়েছে ওই লোকের স্ত্রী আমি, আর দুইটা ছেলে দেখতেছেন, এই ছেলেটা হলো এই কবরস্থ আমার স্বামীর সন্তান। ডাক দিয়ে বলে, এভাবে কাঁদলে আর কি লাভ হবে? কয়, কাঁদলে লাভ হবে না, তারপরেও কাঁদতেছি। এবার ঘটনা যখন পুরোপুরি স্ত্রীর কাছে শুনিয়ে দিল,
স্ত্রী শোনার পর এবার ডাক দিয়ে বলে, আমার দিল বলে, আমার মন বলে, ইসলাম ধর্মই হলো আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। সুতরাং অন্যান্য যত ধর্ম আছে সব ধর্মগুলো আসার ভ্রান্ত। আমাকে আপনারা কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তার স্ত্রী যখন তার বন্ধুর কাছে বলল, বন্ধুরা তাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিল। মা মুসলমান হয়ে গেছে, দেখা দুইটা সন্তান চলে আসলো। এসে ডাক দিয়ে বলে, আমাদের মা বড় বুদ্ধিমতী একজন মহিলা, আমার মায়ের বুদ্ধির প্রশংসা আমাদের এলাকার সবাই করে। সুতরাং আমার মা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বুঝে শুনেই জেনেই গ্রহণ করেছেন। সুতরাং আমরাও আর খ্রিস্টান থাকতে চাই না, আমাদেরকেও কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেয়। মুসলমান ভাইরা রে আমার, এবার এই দুইজন বন্ধু ওই মৃত বন্ধুর স্ত্রীকেও মুসলমান বানিয়ে নিল, ছেলে দুইটাকেও মুসলমান বানিয়ে নিল। আল্লাহু আকবার। এই ঘটনা বর্ণনা করার পর শামসুদ্দিন আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর খেলা বড় বোঝা কঠিন। যেই মানুষটা ছিল খ্রিস্টান, তার ঘরে তার স্ত্রী তার সন্তান হয়ে গেল মুসলমান। আল্লাহ যদি কারো উপর দয়া না করে, মুসলমান কেউ ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না, কেউ ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। যদি ইবাদতের মাধ্যমে ঈমান নিয়ে কবরে যাওয়া যাইতো, এত বড় আবেদ হজ করতে যায় ওই মানুষটা খ্রিস্টান হয়ে মারা যাইতো না। আর খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে একজন মহিলা, দুইজন যুবক কালেমা পড়ে মুসলমান হইত না। এই জন্য ঈমানের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ আমারে মরণ দিবা তো ঈমানের সাথে কি দিও? মরণ দিও। বলেন কি এর সাথে? ঈমানের সাথে যদি মরণ কেউ না হয়, আল্লাহর পয়গম্বর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মরার সময় কালেমা পড়ে অর্থাৎ ঈমান নিয়ে চলে গেল, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত খোলা হয়ে যায়। আল্লাহ জান্নাত তার জন্য খোলা। এই জন্য ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, এই জন্য ঈমানের কথা বেশি বেশি করে বলা। অনেক ভাইয়েরা আমাদেরকে বলেন, এই যে তাবলীগেরা যে এই যে ঈমানের কথা কইতেছে, এই যে 54, 72 কি বলে 85 বছর পর্যন্ত খালি ঈমানের কথাই কয়, ঈমানের কথা শেষ হয় না। আরে ভাই, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদারগণ, ঈমান এনেছো, ঈমানের উপর থাকো। আর ঈমানের উপর থাকা হবে তখন যখন ঈমানের আলোচনা করা হবে তত বেশি। ঈমানের আলোচনা না করলে ঈমান থাকবে না। একটা কথা মনে রাখেন, যেই বিষয়ে আলোচনা করে ওই বিষয়টা তার অন্তরে গেঁথে যায়। মরার সময় ওটাই তার জবান দিয়ে কি হয়? কথা হয় না। এটাই তার জবান দিয়ে বের হবে। যে সম্পদের পাগল, মরার সময় তার মুখ দিয়ে সম্পদই বেরোবে। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন। এক লোকের ইন্তেকালের সময় উনি পাঠিয়ে দিলেন, তার কাছে যাও, তার কাছে গিয়ে তালকিন করো। মৃত ব্যক্তির সামনে তালকিন করা এটা হলো সুন্নত। তালকিন বুঝেন তো কি? যে ব্যক্তি মরতে যাচ্ছে তার সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বলা। তাকে বলা না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা তারে বলবেন না, বরং তার সামনে বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বেশি বেশি করে পড়া, এটার নাম হলো তালকিন। এটা করলে লাভ কি হবে? এই মানুষগুলোর শুনতে শুনতে, মানুষগুলোর লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে শুনতে এক সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মৃত্যুবরণ করবে। তো জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি পাঠিয়ে দিলেন তাদের কাছে, যাও ওই লোকটার সামনে গিয়ে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিবা। তার মুরিদগুলো গিয়ে তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেয়, কিন্তু সে শুধু বলতেছে নিচেরটা 8 আনা উপরেরটা 12 আনা। কি কয়? নিচেরটা 8 আনা উপরেরটা 12 আনা। খালি এটা এরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় কি নিচেরটা 8 আনা উপরেরটা 12 আনা, এই কথা বলতেছে। অনেকক্ষণ পড়ার পর যখন তার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না,
খালি এই শব্দটাই বের হয়, তখন তারা সবাই চলে গেল আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে। ওনার কাছে গিয়ে বলেন, হুজুর আজীব বাত হে, খুব আশ্চর্য একটা ব্যাপার। আমরা তারে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, হে কয় নিচেরটা 8 আনা উপরেরটা 12 আনা। ব্যাপার কি বুঝতে পারলাম না, আমরা চলে আসছি। হুজুর নিজে চলে গেলেন, নিজে তলকিন করলেন, কিন্তু তলকিন করার পরও তার মুখ দিয়ে কালেমা বের হলো না, শুধু ওটাই বের হচ্ছে। এবার তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, সে শুধু এটা বলতেছে কেন? বলতেছে হয়তো এই কারণেই হবে, এই লোকটা পুরা বিক্রি করত, চাউল বিক্রি করত। চাউলের বস্তা উপরে যেটা এটা ছিল 12 আনা আর নিচেরটা ছিল 8 আনা। সে খালি মানুষকে বলতো কোন বস্তা নেবেন, উপরেরটা 12 আনা নিচেরটা 8 আনা। এই যে বার 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 সে বলতো, এটা মরার সময় তার ওটাই বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন এই জন্য অন্তরে যেটা থাকবে মরার সময় সেটাই কথা যায় না, এটাই বের হবে, এটাই বাস্তবতা, এটাই সত্য। আজকে থেকে 8-10 বছর আগে আমার নিজের কথা বলতেছি, শেরপুরে নয়নি বাজারে আমি গেছি চাউল কেনার জন্য। এক বেটা কোত্থেকে আইছে জানি না, ওর সামনে চাউলওয়ালার সামনে গিয়ে বলতেছে, ভাই 1 কেজি বিএনপি দেন। কি দেন? 1 কেজি বিএনপি দেন। আমি নিজের কানে শোনা, 1 কেজি বিএনপি দেন। আবার জিজ্ঞেস করছে, ভাই আপনি চান কি? 1 কেজি বিএনপি দেন। আমি আশ্চর্য হলাম, দোকানদার আশ্চর্য হয়ে গেল, কয় ভাই আপনি নিবেন চাল, বিএনপি চান কেন? ও তখন হুঁশ ফিরাইছে, কয় ভাই আর কেন না, আমি বিএনপির পাগল। কিসের পাগল? বিএনপির পাগল। বিএনপি ছাড়া আমার জীবন আর কিছু নাই, আমার জীবন যৌবন সব বিএনপির জন্য কাটাই দিছি, আমার জিকিরে জারি হয়ে গেছে বিএনপি। বলেন এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় উপায় আছে? কথা কয় না। উপায় আছে? আমাদের বাংলাদেশের একজন নেত্রী সে বলেছিল যে আমার মরার সময় যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বইলে আমার মৃত্যু হয়। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন এই কথাগুলো কয়ে যদি কেউ মরণ করে তার মায়ের কি বাঁচবো না বেশি হবো? এই জন্য ইমানের আলোচনা বেশি করবেন, তাহলে মরার সময় কি বের হবে? বলেন বলেন বলেন। ইমান বের হবে, ইমান বের হবে। প্রিয় হাজিরিন, এই জন্য ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি, এই আলোচনা, এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন ঈমান নিয়ে বসতে পারেন, এই জন্য আল্লাহর কাছে সর্বদাই দোয়া করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন জেলখানায় যত মানুষ আছে একজন এক আল্লাহকে বিশ্বাস করে না, ওই আপদগুলো আল্লাহ ভোলা মানুষগুলোকে যেন আল্লাহর সঙ্গে জুড়িয়ে দেওয়া যায়। এই জন্য আমি ওয়াজ করি যেন সবাই এক আল্লাহর অনুসারী হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুইজনকে সুন্দর ভাষায় ওয়াজ করলেন, উপদেশ দিলেন। উপদেশ দিতে 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 মুসলমান অনেক উপদেশ দেওয়ার পর এবার তাদেরকে বলতেছে, শোনো, ইয়া সাহিবাইয়াত দীনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আম আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এ আমার দুই সাথীরা, তোমরা ভালো করে শুনো, বিভিন্ন আল্লাহ ছাড়া বিভিন্ন প্রতিপালক উত্তম নাকি এক আল্লাহ উত্তম, এক প্রতিপালক উত্তম? তোমরা বলো বিচ্ছিন্ন রব যদি অনেকগুলো থাকে আর শক্তিশালী একজন রব যদি থাকে, বলো উত্তম কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কাছে এক আল্লাহর পরাক্রমশালী আল্লাহর কথা ঘোষণা করাইলেন, যাতে ওই মানুষগুলো বিভিন্ন ধর্মের পূজা ছেড়ে দিয়া এক আল্লাহর পূজা করে, এক আল্লাহর ইবাদত করে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিলেন। আর একটু বললেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান
ডাক দিয়ে বলেন, এমন কিছু রবের তোমরা নাম ডেকে ডেকে পূজা করো